ভাইয়া ডেটাটা চেক করে একটা সিগনেচার করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কে কে কথা বললো? আরে আমার কলিগ কথা বলতেছে, কাজ করতে দাও। ফোন করে দেখি, ক্যামেরা ঘুরাও। কি বলবো? ক্যামেরা ঘুরাও। দোস আমার এই মেয়ে এরকম ড্রেস পরে আসছে কেন? আর এভাবে ঝুঁকে ধরে আসছে কেন? কি সমস্যা হয়? কি ওকে বলো ঠিক মতো দাঁড়াতে। এই কি সমস্যা কি আপনার? আপনি এরকম ঝুঁকে দাঁড়ান কেন? ঠিকই তো বলছে, অফিসে তো একটা স্বাধীনতা বলতে একটা কথা আছে, তাই না? আপনি নিজে অশালীন কথা বলে আমাকে শালীনতা শেখাচ্ছেন? আমি এক্ষুনি আপনার নামে বড় শালীনতা। তিনি ম্যাডাম, এই শুনেন, আরে শেষ, আজকে আমার চাকরি শেষ। তুমি দিনও তো একটা ঝামেলা লাগায়, এখন বসের কাছে কমপ্লেন করলে কি অবস্থা হবে বুঝতেছো? কি হবে? যাক কমপ্লেন করুক। আচ্ছা তুমি তো বুঝতেছো না পরিস্থিতিটা। এখন আমি ফোনটা রাখি। খবরদার ফোন রাখো না, কলে রাখো। বোঝার চেষ্টা করো, এখন ফোনটা রাখি, বসের কাছে কমপ্লেন করলে সব। বুঝার চেষ্টা করতে পারবো না, আমাকে রাখো কলে বলছি না। তুমি রেখে আমাকে সাইডে রেখে দাও, রেখে কাজ করো। একটা ব্যাপার বুঝো না কেন? লাউড স্পিকারে ছিলাম, উনি সব শুনছে। কি হয়েছে শুনছে? তুমি কি অন্য কারোর সাথে কথা বলতেছো? নিজের বউয়ের সাথে কথা বলতেছো, সমস্যা কোথায়? এই জিনিসটা বুঝবো না তুমি? আমি আমার কাজ বাজ রেখে তোমার সাথে ভিডিও কলে কথা বলছি, আমার কি কোনো দাম নাই তোমার ওই যে কাছে? স্যার অলরেডি ডাক দিয়ে দিচ্ছে, এখন যাই, চাকরি থাকে কিনা দেখি। কথা বলো না, চুপ, একদম চুপ থাক। স্যার, অফিসে এরকম ইঙ্গিতপূর্ণ অশালীন আচরণ মেনে নেওয়া যায় না। হাসিফ সাহেব কি করেছেন? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন? দিস ইজ অফিস, নট ইউর বেডরুম। স্যার আমি তো নেগেটিভ কিছু মিন করিনি। আপনি পজিটিভ কি করলেন ভাই? আপনি ভিডিও ক্যামেরা অন করে রেখে আমার স্যার, অফিসে সবার একটা প্রাইভেসি আছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। হাসিফ সাহেব, আপনি অফিসের স্টাফদের ভিডিও করে ব্ল্যাকমেলিং করেছেন, এত বড় স্পর্ধা আপনার? আরে কি বলেন না বলেন, ব্ল্যাকমেল করবো কেন? আমি আমার ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তখন উনি সামনে এসে দাঁড়ায়, ওনাকে একটু ভিডিও করে দেখাইছি জাস্ট। আপনি অফিসের কাজকর্ম বাদ দিয়ে ভিডিও করে কেন স্টাফদের দেখাবেন? স্যার, আমার মনে হয় উনি গোপনে আরো অনেক অনেক ভিডিও করে রেখেছেন, আমি কিন্তু আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আপনি কি বিশ্লেষণ ধরে সরিয়া যে আপনাকে ভিডিও করে রাখতে হবে? স্টপ, দেখি আপনার মোবাইল, আমি গ্যালারি চেক করব। স্যার মোবাইল অফিসের কাজকর্ম রেখে আপনারা যে কি সব শুরু করেছেন, অফিসের একটা ডেকোরাম আছে না? হ্যাঁ, আপনি আমার জামার ফোন ধরছেন কেন? হ্যাঁ, এসব কি? অফিসের ইন্টারনাল অ্যাফেয়ার্স আপনি ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেন কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, ফোন রেখে দিচ্ছি। এই ফোনটা একটু। ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, ইউ আর ফায়ার্ড। অফিসের ফাইলপত্র আজকেই বুঝিয়ে দেবেন। স্যার প্লিজ এমনটা করবেন না স্যার, প্লিজ। গেট লস্ট আউট। ডিসকাস্টিং। ম্যাডাম, আপনি শান্ত হয়ে বসেন তো, মাথা ঠান্ডা করে। না না, মাথা ঠান্ডা কেমনে করব? আপনি আমাকে বলেন, আপনি কোনো কারণ ছাড়া আমার জামাই চাকরি নট করবেন কেন? সে কি এমন অপরাধ করছে? সে শুধু তো আপনার ডিউটি করে না, সে আমারও ডিউটি করে। সে কোথায় যায়, কি করে, কার সাথে মিলেমিশে করে, সেগুলো দেখার দায়িত্ব কার? আপনার না আমার? আপনারই তো। তো দায়িত্বই তো পালন করছিলাম, করতে দিছেন, চাকরি নট করে দিছেন। আর এই যে ম্যাডাম, আপনাকে আমার জামাই কি অশালীন কথা বলছে, কি এমন বলছে? সে কি আপনাকে কোনো বাজে প্রস্তাব দিছে? না তো করে নাই, করলে বলেন, এখনই আমি বিচার সালিশ বসাই। আরে তুমি আবার অফিসে আসছো কেন? স্যার সরি, তাকে সরি বলি। স্যারকে আমি কেন সরি বলবো? সরি বলার মতো কোনো কিছু করলে আমি সরি বলতাম। সে কেন তোমার চাকরি নট করবে? লজিক্যাল একটা এক্সপ্লেনেশন না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ম্যাডাম, উনি তো আন্ডার সাসপেনশনে আছেন, ওনাকে তো ফাইনালি চাকরিচ্যুত করা হয় নাই, বিশেষ বিবেচনায় আছে। না না, বিবেচনায় রাখলে তো হবে না। সে আমার ডিউটি করছে, দশের কিছু করে নাই, বিশেষ বিবেচনা কি আবার? আমি খোঁজ নিছি তো, আপনার বউ বিদেশ থাকে, আপনার বউয়ের সাথে আপনার তো মনে হয় খোঁজ খবর কোনো কিছু হয় না। ঠিক মতো খোঁজ নেন। এই যে আশেপাশে যে এত ডিভোর্স হতেছে, কেন হইতেছে? কারণ স্বামী স্ত্রী একজনের একজনের খোঁজ রাখে না। আপনি আপনার বউয়ের খোঁজটা ঠিক মতো রাখেন, নাইলে কদিন পর আপনার ডিভোর্স কি বল, বুড়া বয়স না কেন? ম্যাডাম, ওনার চাকরি বড় কথা আছে তো। আসিফ সাহেব, ওনাকে নিয়ে যান, একটা আপ্যায়ন করুন। ধন্যবাদ। চলো। আর আপনি অঙ্গভঙ্গি ঠিক করেন, সোজা হয়ে দাঁড়াবেন। আমি কাদের নিয়ে অফিস করতেছি? Disgusting.
আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। আচ্ছা থাক 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 বাবা, থাক থাক। তোমার বেদনা আমি বুঝতে পারি। আমি তো 12 বছর এই অবস্থায় ছিলাম। হ্যাঁ, সুতরাং এটা যে কি জ্বালা সেটা আমি জানি। আরেকটু আগে আসলি পারছো। এই কি বললো তুমি? 12 বছর আমি তোমার জ্বালাইছি? আমি তো সেটা বলি নাই, আমি আরো বুঝিতে চাইছি 12 বছর জয় নেই তো আমি ভালো স্বামী হইতে পারছি। ভালো স্বামী না করছু যত সব। এই না না এই সব তো জামাই। এই নে না নে না। আচ্ছা আব্বাজান, ভাই ইউস ঘুরে ঘুরে আসতেছেন যে? বললাম না 12 বছর শিকলে বান্ধা ছিলাম তোমার মতন। কিন্তু আমার পায়ে তো শিকল বাঁধা থাকে, আমি তো কুড়াই কুড়াই হাঁটি না। আর এখন তো আপনার পায়ে শিকলও নাই। এখন আর শিকল লাগে না তো। আমি যাইতে চাই একদিকে, আমার মন আর পা যায় আরেক দিকে। 12 বছর এইভাবে চলতে চলতে আমি তো তবু ঘইসা ঘইসা চলতে পারি। তোমার যে অবস্থা হবে তুমি তো বললা হয়ে যাইবা, হুইলচেয়ার ইউজ করতে হবে। ওই যে অমিন স্যারটাকে আসিস। চলে আব্বাজান, কিছু মনে না করে একটু দরজাটা লাগাবেন না? লাগাই দেখ। চল আসতেছি। অস্থির হয়ে গেছে। আমার সাথে এরকম করতে, বুঝছো?